সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই লর্ড সিনহা রোডের এক গয়নার দোকান থেকে চুরির কিনারা করে কলকাতা পুলিশ। গ্রেপ্তার ভিন রাজ্যের বান্টি বাবলি। আর এবার ব্যাংকে জাল নোট গছানোর অভিযোগে পুলিশের জালে কেষ্টপুরের দম্পতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিশ্বনাথ মিত্র ও জুরিকা মিত্র। গত 7ই আগস্ট সল্টলেকের একটি বেসরকারি ব্যাংকে গিয়ে স্বামী বিশ্বনাথ মিত্রের অ্যাকাউন্টে 15,000 টাকা জমা করেন জুরিকা মিত্র। ব্যাংকের দাবি, কাউন্টারে 500 টাকা 30টি নোট দেন তিনি। কর্তব্যরত ব্যাংক কর্মী সেই টাকা জমাও করে নেন, কিন্তু পরে টাকা গোনার সময় দেখা যায় সব টাকাই জাল। 10 তারিখ ব্যাংক কর্তৃপক্ষ এই দম্পতির বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় অভিযোগ জানান। তদন্তের নেমে মঙ্গলবার কেষ্টপুরের এএস ব্লকের বাড়ি থেকে ওই দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। যদিও দম্পতির দাবি তাঁদের ফাঁসানো হয়েছে। উল্টে তাঁদের প্রশ্ন, 7 তারিখ টাকা জমা হওয়ার এতদিন পর অভিযোগ কেন? অবশ্যই আমার স্বামীকে ফাঁসিয়েছে। সাথে যেহেতু আমি টাকাটা জমা দিয়েছি, যেহেতু আমি ফেসে গেছি, আমি তো টাকা দেখে নিইনি, কিংবা বিশ্বাসের ব্যাংক তিন দিন পরে এটা কেন করলো? সঙ্গে সঙ্গে করা উচিত ছিল ব্যাংকের। ব্যাংকে টাকা জমা দিয়ে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয় না? এটা অনেকদিন ধরে চক্রান্ত করছে আমার স্বামীর বিরুদ্ধে, আর এটা অনেক ধরে ওরা। আমার মিসেস জাল নোট জমা দেয়নি। ব্যাংক যে এত দেরি করে অভিযোগ, তোমার কি মনে করছে? আমাকে ফাঁসানো হচ্ছে, আমাকে খুনের চক্রান্ত চলছিল, ফাঁসানোর চক্রান্ত দীর্ঘদিন ধরে চলছিল। ধৃতদের এদিন বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। জাল টাকা কোথা থেকে তাদের কাছে এলো, অন্য কোনো চক্রের সঙ্গে তাদের যোগ রয়েছে কিনা সেসব খতিয়ে দেখছে পুলিশ। জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।